এক সেকেন্ড সময় দেওয়া হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে আল আকসা মসজিদ আপনারা দেখেছেন ঠিক না? বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ দেখেছেন অনেকে। এই মসজিদ যখন নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও 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 সুলাইমানের জানটাকে নিয়ে আসো। আজরাইল আয়েশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার মৃত্যুর সময় এসে গিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য বলেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল, তুমি তো আমাকে নেওয়ার জন্য আসছো, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ তো শেষ হয় নাই। এই অবস্থায় যদি আমি চলে যাই তাহলে এই বাইতুল মুকাদ্দাসের কাজগুলো জিন্নাহ করবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে যখন এগুলো বলছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলার কাজ হলো ঘর বানানো, আল্লাহ তাআলার কাজ আল্লাহ তাআলা করবে, আপনাকে পাঠিয়েছে নেওয়ার জন্য, সুতরাং আপনাকে আমি নিয়েই চলে যাব, আপনাকে রেখে যাব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, জিনরা যে গায়েব জানে না, জিনরা অদৃশ্য খবর জানে না, এটা মানুষদেরকে প্রচার করায় দিও। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তুমি তোমার লাঠির উপরে দাঁড়িয়ে যাও। তুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, بحر صدقة رحمة للعالمين، سيد الكونين ختم المرسلين، آخر مذكور فخر الأولين، شد وجود رحمة للعالمين، مسجد اوشد ہمارو زمین، بلغ العلا بکماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله كلماتي মামি মাটি মাটির হবে ঘর, আপন আপন বাবুছ যারে তারাই হবে পর, যেতে যদি হয় কবরে সঙ্গে নিবাকি, সঙ্গে নিও দুটি নাম আল্লাহ নবীজি, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করেন, শক্তি নাই নাকি আপনাদের? আল্লাহর জিকির করবেন, একটু জোরে মন খুলে হৃদয়কে উজাড় করে আল্লাহর জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরামের বিছানা থেকে, এই শীতের মধ্যে যে আরামের বিছানা, কি যে মজা, সেই আরামের বিছানা থেকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, ঠিক না? আর কোন উদ্দেশ্য আছে? আর কোন উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আরামের বিছানাকে ফেলে রেখে এখানে আমরা উপস্থিত হয়েছি। আর যিনি এই ব্যবস্থা করেছেন, আমাদেরকে দিনী আলোচনা শোনানোর ব্যবস্থা করেছেন, এই জন্য সকলে দিল থেকে একেবারে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ কি সাউন্ডটা ঠিক মতো হয়েছে? বলেন, সাউন্ডটা হয়েছে? সাউন্ডটা হয় নাই। নির্বাচনের সময় আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা টানে 5 ওয়াক্ত, ঠিক কি না? এই সময় সাউন্ডটা সেই রকম হয়। 10-15 জনের যদি মিছিল যায়, মনে হয় যে হাজার হাজার মানুষ এসেছে, ঠিক কি না? আর যে আল্লাহ তাআলার জন্য একটু সাউন্ডটা জোরে দেওয়া যাবে না? আবারও প্রাণকে উজাড় করে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি দিনী কিছু আলোচনা শোনার জন্য, ঠিক না? নাকি অন্য কিছুর জন্য আসছি? মাহফিল শেষে তাবারক দিয়ে দিবে এই জন্য আসছেন? একমাত্র দিনের কথা শোনার জন্য আসছি, ঠিক না? দুনিয়ার কথা শিখতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে। তা না হলে ওই ব্যক্তির মতো হয়ে যাবে। ওই স্বাধীনের সময় দেখছেন যে যাকে জিজ্ঞাসা করছে, বাবা বলো দেখি তুমি কালিমাটা বলো, কি ধরছে বলেন? কালিমাটা ধরছে, যে তুমি যে মুসলমান, কালিমা বলো। আর একজন কালিমা বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কালিমাটা কি ঠিক আছে বলেন সবাই? আর জোরে বলেন না, ঠিক আছে নাকি? দেরগিরামের কালিমা কি এটা? এখন পাকিস্তান ধরছে, এ ভাই কিয়া কালিমা হয়, এ তো মুসিবত কা দোয়া হয়, কিয়া কালিমা হয়, এটা আবার কি কালিমা? এটা তো মুসিবতের দোয়া। ওই ব্যক্তি বলতেছে, মাই তো মুসিবত মে ঘেরা হুয়া হাই, আমি তো মুসিবতের মধ্যে আছি, আমি তো মুসিবতের মধ্যে পড়ে আছি, আমি তো মুসিবতের মধ্যে আছি। তাহলে মুসিবতের মধ্যে মনে হয় কালিমা পাল্টায় যায়, কালিমা পাল্টায়। এই জন্য কানকে খুলে খুলে শুনতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের কান খুলে শুনতে হবে। দিনের আলোচনা বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে শেষ করব, কিন্তু কথা হবে আজকে অনেক চমৎকার, কারণ আপনাদেরকে অনেক ভালোবাসি। দেরগ্রামের মানুষকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এজন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ 13 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 7 নাম্বার আয়াত আপনারা খুলে সেখানে দেখতে পাবেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আরো নিয়ামতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ।
যদি আমার এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আমার একটা কার্ড দেয়, লিডের একটা কার্ড দেয়, তার যে নাম সব জায়গায়, ঠিক কি না? আল্লাহ যে এত কিছু আমাদেরকে দান করলেন, সেই আল্লাহ তাআলার নাম নেওয়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে করে এখন আছে না নাই? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, যদি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতের বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি আমার এতগুলো নিয়ামত পাওয়ার পরেও তোমরা যদি আমি নিয়ামতকে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি কিন্তু কঠিন। আল্লাহ বলে আমার শাস্তি কঠিন। আমরা কতগুলো আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আছি, আমরা ভোগ করতেছি, ঠিক কি না? আমরা কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করি, আমরা কখনো অস্বীকার করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুর রহমানের মধ্যে এক জায়গায়, দুই জায়গায় নয়, ৩১ জায়গার মধ্যে আল্লাহ তাআলা এক কথা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা বল বল দেখি তোরা আমার কোন নিয়ামত আছে অস্বীকার করতে পারবি? আমার নিয়ামত পায় কখনো অস্বীকার করতে পারবি না, আমার নিয়ামতের কখনো না শুকরিয়া আদায় করতে পারবি না। অস্বীকার করবি কেমনে বল? আল্লাহ তাআলার এই দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমরা কখন আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতে পারবো না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছে, দুনিয়ার মানুষকে বললাম গুণে না করে শেষ করতে পারবে না। গুণনামা করে মানুষ কখনো শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেয়, 13 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 34 নাম্বার আয়াতটা যদি আপনারা খুলেন, সেখানে দেখতে পাবেন আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছি, তোমরা গণনা করে কখনো শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেন, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, এই সমস্ত নিয়ামতকে তুমি যদি লেখার জন্য যদি কলম হিসেবে সারা পৃথিবীর গাছগুলোকে বানিয়ে নাও, 7টা সমুদ্র যে আছে, 7টা সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে নাও, এরপরে এই 7টা সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্রকে অ্যাডজাস্ট করে আমি আল্লাহ তাআলার বরাদ্দ দেখা শুরু করো, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, এরপর আমি আল্লাহ তাআলার বরাদ্দ মাহাত্ম দেখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রূহ জগৎ এটা পরীক্ষা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান কাঁধের উপর হাত রাখলেন, সাথে সাথে পিপিলিকার মতো ছোট ছোট মানুষ বের হলো। এরপরে আল্লাহ তাআলা বাম কাঁধের উপর হাত রাখলেন, বাম কাঁধের উপর হাত রাখার পর তার বাম পাশ থেকে ছোট ছোট পিপিলিকার মতো রূহগুলো বের হলো। ডান পাশ থেকে যে রূহগুলো বের হলো, সেই রূহগুলো দেখতে ছিল ফর্সা, খুবই সুন্দর। বাম পাশের যে রূহগুলো বের হয়েছিল, সেগুলো ছিল অনেক কুৎসিত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার যে ডান কাঁধ থেকে যে সমস্ত রূহগুলো বের হয়েছে, তারা হলো জান্নাতি, তারা হলো আমার ফরমাবরদার বান্দা, আমার আনুগত্য বান্দা। তোমার বাম পাশ থেকে যারা বের হয়েছে, তারা হলো জাহান্নামী। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একত্র করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করলেন, পরীক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। সেদিন সমস্ত রূহগুলো বলল, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, এটা কথা আমরা সাক্ষ্য দিচ্ছি।
আল্লাহ বলল শুধু সাক্ষাৎ দিলেই হবে না, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিব। দুনিয়ার মধ্যে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিব। আজকে আমাকে রব হিসাবে স্বীকার করেছো, দুনিয়ার মধ্যে যাও তারা কি আমি রবকে স্বীকার করো কিনা, আমি রবকে ভুলে যাও কিনা, দুনিয়ার নিয়ামত পাওয়া সেটা আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। আল্লাহ তাআলা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা জানে না? একটু জোরে বলেন জানে কিনা? জানে। যদি যে জান্নাতি তাকে জান্নাতে দিয়ে জাহান্নামীকে যদি জাহান্নামে দিয়ে দিবে, ওই সময় আমি যা বলতাম আল্লাহ কেন জাহান্নামে দিলা, আমাকে পাঠিয়ে দিতে পরীক্ষা করে দিতা, আমি তো জান্নাতের কাজও করতে পারতাম। আল্লাহ বলে এজন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এর সময়ও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে? 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ছিল, এমন অবস্থায় 10 জন সাহাবায়ে কেরাম ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে সৌভাগ্যবান ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে সবথেকে চেতনশীল ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তিকে? সুবহানাল্লাহ। আপনাদের জানার ইচ্ছা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কে কে সবথেকে বুদ্ধিমান? কারা পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান? কার কার আছে একটু হাত তুলে দেখি। রাত ওঠে না, কার কার আছে বলছি? আছে আপনাদের? তবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে কিছু সৌভাগ্যশালী বান্দা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে তারাই হলো বুদ্ধিমান, যারা তাদের মৃত্যুর আগে, যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্বীকার করে, স্মরণ করে, এবং যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, ওই সমস্ত মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তারা হলো সবথেকে বুদ্ধিমান। আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি, বলেন আরে বলেন না স্মরণ করি কিনা? আজ আমরা মৃত্যুর কথা আমরা স্মরণ একটু কমই করি, ঠিক কিনা? মৃত্যুর কথা একটু কমই স্মরণ করি। একটু একটা হাদিস শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মানুষগুলো যুদ্ধের ময়দানে যে যারা শহীদ হয়, শহীদদের আগের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, সেখানে উপস্থিতির সাথে সাথে তার জানকে নিয়ে চলে এসেছে। এবার সুলাইমান আলাইহিস সালামের সাথে বলা বলি হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামকে বলছে, ও আল্লাহর নবী সুলাইমান, আমি তো ওই ব্যক্তির জানকে নিয়ে আসলাম, যখন আপনার সামনে দেখলাম ওই ব্যক্তিকে দেখে আমি নিজে পেরেশান হয়ে গিয়েছিলাম। হাজার হাজার মাইল দূরে যার মৃত্যু লেখা রয়েছে, সেই ব্যক্তি এখন আপনার দরবারে রয়েছে, কিভাবে সেখানে যাবে? আল্লাহ তাআলা ওই জায়গায় তার মৃত্যু লেখার কারণে, সেখান থেকে সে যাওয়ার কারণে আমি সেখান থেকে তার রূহকে কবজ করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু যেখানে লেখা রয়েছে সেখানে আপনি চলে যাবেন, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ বলে নির্দিষ্ট সময় হলেই তোমাকে নিয়ে আসা হবে। আমি বাস্তব ঘটনা বলছি। আমার মসজিদের পাশে তার যে মৃত্যু এত দূরে লেখা রয়েছে, এটা কখনো কল্পনাও করতে পারে না। আমি নিজেও কল্পনা করতে পারি না, কারণ আমি দীর্ঘ 4 বছর যাবত ওই মসজিদে আছি। আমি সব সময় তাকে বাড়ির বাইরে যেতে দেখি। তাহলে আপনি একটু চিন্তা করেন, যে ব্যক্তি ঘরের বাইরে বের হয় না বা তার বাড়ির বাউন্ডারির ভিতরে থাকে, বের হয় না, তাকে যদি মনে করে 10 কিলোমিটার দূরে তার মৃত্যু, এটাকে আপনার বিশ্বাস হবে? এটা আপনার বিশ্বাস হবে না, সাধারণ বিশ্বাস হবে না। কিন্তু তার মৃত্যু লেখা রয়েছে এত দূরে, তার মৃত্যু লেখা রয়েছে বাড়ি থেকে 7 থেকে 8 কিলো দূরে। কিভাবে তার মৃত্যু রয়েছে যে বাড়ি থেকে বের হয় না, অথচ তার মৃত্যু আল্লাহ তাআলা ট্রেনের নিচে রেখেছে। ওই ট্রেনের নিচে যখন সে দাঁড়াইতে চায়, মানুষ তাকে একবার দুইবার না 3 থেকে 4 বার পর্যন্ত তাকে ফিরিয়েছে, এমনকি টাকা দিয়ে তাকে অটো ভাড়া করে বাড়ি যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। পরবর্তীতে সে অটো থেকে নেমে সর্বশেষে ওই ট্রেনের সামনে দাঁড়িয়েছিল, যার কারণে সে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, হাঁটতে দিতে কিচ্ছু না। তাহলে কেউ এটা কল্পনাও করতে পারে না যে তার মৃত্যু সেখানে রয়েছে। এজন্য আমি আল্লাহর প্রিয় বান্দা হলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি আল্লাহ তাআলার দুশমন হইলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ আমরা পালন করতে পারবো না, ঠিক কি না? আল্লাহর প্রিয় বান্দা হলেও না। আল্লাহ তাআলার যদি আমি প্রিয় বান্দা হই, এরপরে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না, আমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে আল আকসা মসজিদ আপনারা দেখেছেন ঠিক না? বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ দেখেছেন অনেকে। এই মসজিদ যখন নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও 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 সুলাইমানের জানটাকে নিয়ে আসো। আজরাইল আয়েশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, বললেন ও আল্লাহর নবী সুলাইমান, আপনার মৃত্যুর সময় এসে গিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য বলেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাকতে বলল, আজরাইল তুমি তো আমাকে নেওয়ার জন্য আসছো, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ তো শেষ হয় নাই। এই অবস্থায় যদি আমি চলে যাই তাহলে এই বাইতুল মুকাদ্দাসের কাজগুলো জিন্দা করবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে যখন এগুলো বলছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলার কাজ হলো ঘর বানানো। আল্লাহ তাআলার কাজ আল্লাহ তাআলা করবে, আপনাকে পাঠিয়েছে নেওয়ার জন্য, সুতরাং আপনাকে আমি নিয়েই চলে যাব, আপনাকে রেখে যাব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ জিনরা যে গায়েব জানে না, জিনরা অদৃশ্যর খবর জানে না, এটা মানুষদেরকে প্রচার করায় দিও। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তুমি তোমার লাঠির উপরে দাঁড়িয়ে যাও, সিংহাসনের মধ্যে বসে তোমার লাঠিকে হাতের উপর নিয়ে বসে যাও। অন্য riwayat-এর মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে গেলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় দাঁড়া রয়েছেন। সুবহানাল্লাহ। তার মৃত্যুর সময় এসে গিয়েছে, কিন্তু তার জান নিয়ে গিয়েছে, রূহ নিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওইভাবে রেখে দিয়েছেন, দাঁড়া করে রেখে দিয়েছেন। জিনরা সকলে কাজ করছে যে সুলাইমান তা এখনো জীবিত, কিন্তু আসলে কি জীবিত? আর একটু জোরে বলেন, জীবিত? সুলাইমান তো জীবিত না। জিনগুলো তারা তাদের কাজগুলো করছেন, প্রত্যেকে তাদের কাজগুলো করছেন যে সুলাইমান আলাইহিস সালাম জীবিত, যদি না করে কাজ তাহলে শাস্তি দিবে। তাফসীরে মাযহারের মধ্যে লেখেন এমন অবস্থায়, ওই মৃত্যু অবস্থায় আর হাতের মধ্যে লাঠি ধরা অবস্থায়, একদিন দুই দিন না, এক বছর দুই বছর নয়, 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ওই অবস্থায় দাঁড়া করে রাখিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর পর্যন্ত রাখছে এটা জোরে বলেন? 100 বছর পর্যন্ত। কিন্তু আল্লাহ কি তাকে হায়াত বাড়ায় দিয়েছেন? বাড়ায় দিয়েছেন না। আল্লাহ তাআলা বাড়ায় দেয় না। আল্লাহ তাআলা বলছেন যে তোমার নির্দিষ্ট সময়ে যখন এসে গিয়েছে তোমাকে চলে যেতে হবে, কিন্তু তোমার যে কাজ সেই কাজটা আমি আল্লাহ তাআলা করায় দেব। সুবহানাল্লাহ। দীর্ঘ 100 বছর পরে যখন সুলাইমান আলাইহিস সালাম ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ, এমন অবস্থা তার ওই হাতের যে লাঠি ছিল, লাঠির মধ্যে পোকা ধরেছে, ওই পোকা ধরেছে, ওই পোকা খাইতে খাইতে আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গিয়েছেন। যখন পড়ে গিয়েছেন, ওই মানুষগুলো গবেষণা করে দেখে সুলাইমান আলাইহিস সালাম আজকে না 1 বছর 2 বছর না, আরো 100 বছর আগে সে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হলে আপনাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আপনি যদি আল্লাহর দুশমন হয়ে যাও তারপরে 1 সেকেন্ড সময় দিবে? 1 সেকেন্ড সময় দিবে না। এইজন্য আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কখনো তোমরা পালায়ন করতে পারবে না। আল্লাহ বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পালায়ন করতে চাও, পালায়ন করতে করতে কই আর পালাবো, সর্বোচ্চ একটা লোহার একটা বাক্স বানাই দিবেন, ঠিক কি না? এজরা বলে ঠিক কি না? সর্বোচ্চ একটা লোহার বাক্স বানায় ওদের মধ্যে পালায় থাকতে পারবো, তার উপর আমরা কেউ কিছুই করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মেধা সম্পর্কে ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 5 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসার 78 নাম্বার আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ
তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে যায়, তোমরা যদি লোহার একটা বাক্স বানিয়ে ফেলো, সেই বাক্সের মধ্যে লুকায় থাকো, নির্দিষ্ট সময় তোমার যখন এসে যাবে, ওই লোহার বাক্সের মধ্যে পলায়ন করে তুমি বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময় তোমার এসে গেলে তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাহলে কেউ আমরা বাঁচতে পারবো না, কেউ আমাদের বাঁচা সম্ভবই না, ঠিক কিনা? কিন্তু আজ এই ধোঁকার মধ্যে পড়ে রয়েছি, ধোঁকার দুনিয়ার মধ্যে পড়ে রয়েছি। আজ বাড়ি গাড়ি সব কিছু আমার আমার বলি, ঠিক কিনা? আজ আমার যে সব কিছু আমার, কিন্তু পৃথিবী ছেড়ে যে আমাকে চলে যেতে হবে, এটা আমরা বিশ্বাসই করতে চাই। ফুল ফুটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কত কালকার এখানে কে বড় জানে, ঠিক কিনা? আরো কার কতদিন আছে কেউ জানে না। আয়ু কত কালকার এখানে কে বড় জানে, ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে। বলতে পারবেন না আপনারা আমার সাথে? সবাই বলেন, সবাই বলেন। ফুল ফুটে যেমন ঝড় তেমন, সবাই চুপ করে রয়েছেন, সবাই বলেন। ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে। আবার বলেন। আয়ু কত কালকার এখানে কে বড় জানে, তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও, জেনে নাও জীবনের মানে, সব আছে লেখা দেখে নাও হে আয়াত কোরআনে, ঠিক কিনা? ফুল ফুটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কত কালকার এখানে কে বড় জানে। কার এখানে কতদিন আছে কেউ আমরা জানি না, আমাদেরকে চলে যেতেই হবে। কিন্তু এই ধোঁকার দুনিয়ার মধ্যে আমরা সকলেই এই ধোঁকার দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা? ধরে বল। গতকালকে দেখলাম একটা ঘটনা, একটা ভিডিও ক্লিপের মধ্যে দেখলাম, একই বাড়িতে এক পাশে দেখলাম একজন মারা গিয়েছে, তার কাফনে প্যাকেট করে তাকে খাটিয়ার মধ্যে শুয়ে রেখেছে। তার পাশেই দেখা গেল যে একজনের বিয়ে ধুমধাম করে আয়োজন হচ্ছে। তাহলে কার জন্য? কারোর জন্য এই পৃথিবী থেমে নাই, ঠিক কিনা? আপনি চলে যাবেন, আপনার জন্য পৃথিবী থেমে থাকবে না। আজ আমি মনে করি, আমি মনে হয় না থাকলে দেখলাম অফ হয়ে যাবে। আমি যদি না থাকি আমার স্ত্রী কে কে দেখবে, আমার সন্তান কে কে দেখবে, আমার এই সংসার কে কে দেখবে? আসলে না, আপনি একটু মরেই দেখেন, এই আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না, ঠিক কিনা? আমার জন্য কোনো কিছুই থেমে থাকবে না। আমি চলে যাব, কিন্তু পৃথিবী তার নিয়ম অনুযায়ী সে চলতেই থাকবে। কিন্তু আজ আমরা এই ধোঁকার পৃথিবীর মধ্যে এসে, পৃথিবীর ধোঁকার মধ্যে পড়ে এমন অবস্থা হয়ে গিয়েছে, আজ আমরা দুনিয়ার প্রতি লোভ থাকার কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে আজ আমরা সবাই পাগল হয়ে গেছি, ঠিক কিনা?